বাংলাদেশ কি একা নাকি একা বানিয়ে রাখা হচ্ছে? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি কোনো দল নিয়ে কথা বলবো না, কোনো দেশের পক্ষ নিয়ে অন্ধ স্লোগান দেব না। আজ আমি কথা বলবো বাংলাদেশের সম্মান, নিরাপত্তা আর আমাদের মানসিক অবস্থান নিয়ে। সম্প্রতি পাকিস্তানের এক নেতা কামরান সাইদ ওসমানী বলেছেন, বাংলাদেশে আক্রমণ হলে আমরা চুপ থাকবো না, ভারতের বিপক্ষে প্রতিবাদ হবে, মিছিল হবে। এই কথাগুলো শোনার পর অনেকে উত্তেজিত, অনেকে সন্দিহান, অনেকে বলেছেন এটা তো রাষ্ট্রীয় ঘোষণা না। হ্যাঁ ঠিক, তিনি প্রধানমন্ত্রী না, তিনি সেনাবাহিনীও না। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এতদিন কেউ এমন কথা বলেছেন? রাষ্ট্রীয় ঘোষণা আসে কাগজে, চুক্তিতে, ডিপ্লোম্যাটিক ভাষায়, কিন্তু মানুষের মন চলে অনুভূতিতে। কামরান সাইদ ওসমানের কথা রাষ্ট্রীয় নাও হতে পারে, কিন্তু এটা মানবিক অবস্থান। তিনি অন্তত বলেছেন বাংলাদেশ একা না। এই একটা বাক্যই বাংলাদেশের লাখো মানুষের মনে আলোড়ন তুলেছে। কারণ আমরা এমন এক সময়ে বাস করছি যখন অন্যায় হলে বিশ্ব অনেক সময় চুপ থাকে। আজ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ কি সত্যিই একা, নাকি আমাদের একা বানিয়ে রাখা হচ্ছে? আমরা দেখি নিরীহ মানুষে মারা যায়, সীমান্তে গুলি চলে, রাজনীতি নিয়ে কথা বললি ভয়, প্রতিবাদ করলি মামলা, তো আন্তর্জাতিক মহলের ভাষা হয় উই আর কনসিডার্ড। এই কনসিডার দিয়েই কি কোনো শহীদ বেঁচে ফিরে আসে? কি কোনো মা তার সন্তান ফেরত পায়? এই নীরবতাই ভেতর যখন কেউ বলে আমরা চুপ থাকবো না, তখন মানুষ স্বাভাবিকভাবেই নাড়া খায়। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এটা ভারত আর পাকিস্তানের ম্যাচ না, এটা বাংলাদেশের সর্বমত প্রশ্ন। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ চাই না, আমরা চাই সম্মান, নিরাপত্তা, ন্যায্য আচরণ। কামরান সাইদ ওসমানী বলেননি আমরা যুদ্ধ করব, তিনি বলেছেন প্রতিবাদ হবে, মিছিল হবে। এটা যুদ্ধের ভাষা না, এটা নৈতিক প্রতিবাদের ভাষা। কেন এই বক্তব্যে মানুষের মনে জায়গা পেল তা জানেন? আমরা অনেকদিন ধরে একা অনুভব করছি, আমাদের কষ্ট কেউ জোরে বলে না, আন্তর্জাতিক রাজনীতি আমাদের কথা খুব কমই শুনে, নিজের দেশের ভিতরও কথা বলা কঠিন এই অবস্থা। বাইরের কেউ যদি বলে তোমরা একা না, তাহলে সেটাই হবে সাহসের অক্সিজেন। মানুষ রাষ্ট্র দেখে না, মানুষ আগে দেখে মানবিক সমর্থন। আমাদের করণীয় কি তা জানেন? আমাদের তিনটা কাজ খুব জরুরি। এক, আবেগ বেশে না যাওয়া, কারণ আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। দুই নাম্বার হলো সাহস হারানো যাবে না, কারণ চুপ থাকলে অন্যায় বাড়ে। তিন নাম্বার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেদের ঐক্য। আমরা যদি নিজেরাই নিজের পাশে না থাকি, তাইরে কেউ দাঁড়ালেও তা বেশি দিন টিকবে না। পাকিস্তানের কামরান সাইদ ওসমানের বক্তব্য রাষ্ট্রীয় ঘোষণা নয়, কিন্তু এটা মানবিক বার্তা। এই বার্তাই বলেছে বাংলাদেশের মাথা নিচু করার দেশ না, বাংলাদেশ একা দাঁড়ানো জাতি না। বাংলাদেশকে উপেক্ষা করা সহজ না। আমরা যুদ্ধ চাই না, আমরা শত্রুতা চাই না, আমরা চাই ন্যায্যতা, সম্মান আর নিরাপত্তা।